গল্পটি শুরু হয় একটি মরুভূমি দিয়ে, যেখানে আমরা উইন্ডহ্যাম নামের একজন ব্যক্তিকে দেখি। সে একজন প্রফেশনাল ফটোগ্রাফার। আসলে সে মরুভূমিতে সূর্যগ্রহণের ভালো ছবি তুলতে এসেছিল। বিকেল পর্যন্ত সে অনেক ছবি তোলে এবং সেখান থেকে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে একটি কাঁদতে থাকা ছোট ছেলেকে দেখতে পায়। সে ছেলেটিকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? ছেলেটি উত্তর দেয়, আমি এখানে হারিয়ে গেছি। এটা শুনে উইন্ডহ্যাম ছেলেটিকে বলে, চলো আমার সঙ্গে চলো। কিন্তু ছেলেটি উল্টো দিকে হেঁটে যেতে শুরু করলো আর বলল, আমার বাবা মা ওই দিকেই গেছেন। সে ইচ্ছা না থাকা সত্ত্বেও ছেলেটির পেছনে যেতে বাধ্য হয়। সে ছেলেটিকে থামাতে চেষ্টা করে আর বলে, ওদিকে কেউ নেই। কিন্তু ছেলেটি থামে না। ছেলেটিকে অনুসরণ করতে করতে উইন্ডহ্যাম মরুভূমির অনেক গভীরে চলে আসে। তখন সে ছেলেটিকে জোর করে থামানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটি হঠাৎ করে একটা অদ্ভুত হাসি দিয়ে পালিয়ে যায়। এই দেখে উইন্ডহ্যাম বুঝতে পারে ছেলেটি তাকে পাশাতে ইচ্ছাকৃতভাবে এখানে এনেছে। সে তখন ফেরার চেষ্টা করে, কিন্তু কোনো পথ চিনে উঠতে পারে না। ফলে সে মরুভূমিতে ঘুরপাক খেতে থাকে। আস্তে আস্তে সন্ধ্যা হয়, চারপাশ অন্ধকার হয়ে যায়। ঠান্ডা হাওয়া থেকে বাঁচার জন্য সে আশ্রয় খুঁজে। একটু এগিয়ে গিয়ে সে একটি বাড়ি দেখতে পায়, যেখানে একটি মহিলা থাকে। বাড়িটি পাহাড়ের নিচে ছিল, সেখানে নামার জন্য একটি সিঁড়ি ছিল। সে থাকার আর কোনো উপায় ছিল না, তাই সে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ির ভিতরে যায়। ভিতরে গিয়ে সে মহিলাকে দেখতে পায় এবং যার নাম ছিল আলিনা। কিন্তু আলিনা ছিল কিছুটা অদ্ভুত। সে উইন্ডহ্যামকে দেখে কোনো প্রতিক্রিয়া দেয় না, কোনো প্রশ্নও করে না। উইন্ডহ্যাম নিজেই বলে, আমি পথ হারিয়ে ফেলেছি, আমি কি আজ রাতে এখানে থাকতে পারি? কিন্তু আলিনা কিছু বলে না। একটু পর সে তাকে খেতে বলে। উইন্ডহ্যাম অবাক হলেও বসে পড়ে, যদিও সে সেই খাবার খায় না। পরে আলিনা তাকে ঘুমানোর জন্য একটি ঘর দেয়। উইন্ডহ্যাম আলিনাকে পোশাক পরিবর্তন করতে দেখে এবং তারপর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে আবার সিঁড়ির কাছে যায়, কিন্তু দেখে সিঁড়িটা আর নেই। সে এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যার চারপাশে উঁচু পাথরের পাহাড়। পরে সে আলিনার কাছে গিয়ে জানতে চায়, কাল এখানে যে সিঁড়ি ছিল সেটা কোথায় গেল? উত্তরে আলিনা বলে, তুমি আসার পর হয়তো তারা সেটা সরিয়ে নিয়েছে। সে জিজ্ঞেস করে, তারা মানে কারা? কিন্তু আলিনা এবারও কিছু না বলে তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরপর উইন্ডহ্যাম নিজে বের হবার চেষ্টা শুরু করে। সে একটি ক্লাইম্বিং হ্যামার দিয়ে পাহাড়ে বেয়ে উপরে উঠতে থাকে। কিছু দূর ওঠার পরে ক্লান্ত হয়ে সে একটু থামে। হঠাৎ সে উপর থেকে কিছু বাচ্চাদের হাসির শব্দ শুনতে পায়, আর তারপরেই একটি ছাগলের কাটা মাথা তার সামনে পড়ে যায়। এই দেখে তার পা পিছলে যায়, সে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। রাতে তার জ্ঞান ফিরলে দেখে হ্যামারটা তার পায়ের ভিতরে ঢুকে গেছে। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে আলিনা আসে এবং হ্যামারটা তার পা থেকে বের করে তাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। পরদিন সকালে উইন্ডহ্যাম আলিনাকে জিজ্ঞেস করে, লোকেরা উইন্ডহ্যামকে এখান থেকে বেরোতে দিচ্ছে না। কিন্তু আলিনা এবারও কোনো উত্তর দেয় না। এরপর উইন্ডহ্যাম দেখতে পায় একটা ছেলে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। সে তখন সেই ছেলেটিকে দেখে সাহায্য চায় এবং তাকে একটা দড়ি আনার জন্য বলে। ছেলেটি বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি দড়ি আনছি। কিছুক্ষণ পরে সে ফিরে এসে দড়ি নিয়ে আর দড়িটা নিচে ফেললে উইন্ডহ্যামকে ওঠার জন্য বলে। উইন্ডহ্যাম তখন দড়িটা কোমরে বেঁধে উপরে উঠতে থাকে। সবকিছু জানলার ফাঁক দিয়ে আলিনা দেখছিল, কিন্তু এবারও সে কিছু বলেনি। উইন্ডহ্যাম যখন মাঝপথে ওঠে তখন সে ভাবে, এবার আমি বেঁচে যাব। কিন্তু সেটা ছিল তার ভুল ধারণা। উপরে কিছু বাচ্চা দাঁড়িয়েছিল, তাদের মধ্যে একজন হঠাৎ উইন্ডহ্যামের উপরে প্রস্রাব করে দেয়, আর অন্য বাচ্চারা দড়িটা ধরে জাগাতে থাকে জোরে জোরে। উইন্ডহ্যাম তখন চিৎকার করে আলিনার কাছে সাহায্য চায়। আলিনা তখন এসে বাচ্চাদের থামাতে বলে, কিন্তু ততক্ষণে উইন্ডহ্যামের মাথায় এক পাথরে গিয়ে ধাক্কা খায়। সে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এবার উইন্ডহ্যামের মনে হতে থাকে সে বোধহয় আর কখনো এখান থেকে বেরোতে পারবে না। আর তার মনে হয় হয়তো আলিনা কোটিকে এভাবেই এখানে পাশানো হয়েছিল, আর এখানে আটকে গিয়ে সেই জায়গাটাকে নিজের বাড়ি বানিয়ে নিয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, ওই বাচ্চারা উইন্ডহ্যাম আলিনাকে মারতে চায় না, বরং তারা প্রতিদিন তাদের খাবার দিয়ে যায় আর শুধু তাদের এখান থেকে যেতে দেয় না। পরদিন উইন্ডহ্যাম সেই শুষ্ক জায়গায় কিছু সবজি চাষ করার চেষ্টা করছিল, যাতে খাবারের ঘাটতি না হয়। ঠিক তখনই সুরের উপরে লেপাস নামের এক বাচ্চা আসে। সে জিজ্ঞেস করে, আপনি কি করছেন? উইন্ডহ্যাম বলে, আমি সবজি চাষ করছি। লেপাস বলে, আপনি আমাকে শিখাবেন? এই সুযোগে উইন্ডহ্যাম চেষ্টা করে লেপাসকে নিজের বন্ধু বানাতে। সে বলে, তুমি চাইলে আমি তোমাকে সব শেখাতে পারি। এই কথা শুনে লেপাস তাকে এক প্যাকেট সুইংগাম ছুঁড়ে দেয় এবং চলে যায়। একই মাটিতে উইন্ডহ্যাম একটি আংটি আর একটি গাড়ির চাবি খুঁজে পায়। তা দেখে সে বুঝতে পারে সে একা নয়, এর আগেও অনেকেই এখানে আটকে পড়েছিল। রাতে উইন্ডহ্যাম প্রচুর মদ খেতে থাকে। তখন আলিনা তাকে থামাতে চায়, কিন্তু উইন্ডহ্যাম তাকে ধমক দেয়। এই ঘটনার পর আলিনা নিজের সমস্ত কাপড় খুলে ফেলে। উইন্ডহ্যাম আর নিজেকে আটকাতে পারে না। ওরা দুজন শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। পরদিন সকালে উইন্ডহ্যাম যখন বাগানে আসে, লেপাস এসে তাকে শেখাতে বলে। উইন্ডহ্যাম তখন বলে, তুমি যদি আমাকে এখান থেকে বের করো তাহলে যা চাও আমি তোমাকে শেখাবো। তখন লেপাস ভয়ে বলে, ওরা থাকলে আমি আপনাকে এখান থেকে বের করতে পারবো না, কিন্তু যদি ওরা না থাকে তাহলে আমি চেষ্টা করবো আপনাকে এখান থেকে বাইরে নিয়ে যেতে। এইসব কথা আলিনাও শুনছিল।
ঠিক তখনই আরেকটি ছেলে এসে ওদের কথোপকথন শুনে ফেলে এবং রেগে গিয়ে লেপাসকে টেনে নিয়ে চলে যায়। সেদিন রাতে খাবার খেতে বসে আলিনা উইন্ডহ্যামকে জানায় সে গর্ভবতী। এই কথা শুনে উইন্ডহ্যাম খুব রেগে যায় এবং বলে এর জন্য একমাত্র তুমিই দায়ী, এর কারণ তুমি আমাকে প্রলুব্ধ করেছ। আলিনা তখন উত্তর দেয় এটা আমাদের দুজনেরই ভুল। এই কথা শুনে উইন্ডহ্যাম চুপ করে যায়। পরদিন সকালে উইন্ডহ্যাম ঘুম থেকে উঠে আলিনার কান্নার শব্দ শুনে বাইরে আসে। বেরিয়ে এসে সে অবাক হয়ে দেখে লেপাসের মরদেহ বাতাসে ঝুলছে। সে আসলে মারা গেছে। বাকি বাচ্চারা তাকে মেরে ফেলেছে, কারণ সে উইন্ডহ্যামে সাহায্য করতে চেয়েছিল। এদিকে আলিনা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলে এইখানেই আমরা বুঝতে পারি লেপাস ছিল আলিনারই ছেলে, কিন্তু লেপাস তার সন্তান কিভাবে সেটা গল্পে পরে বুঝতে পারা যাবে। রাগে আলিনা উইন্ডহ্যামকে বলে তুমি একজন খুনি, আমার ছেলেকে তুমিই মেরে ফেলেছ। এই বলে সে কাঠের লাঠি দিয়ে উইন্ডহ্যামের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে উইন্ডহ্যামকে একটি খাঁচায় বন্দি করে রাখে পুরো 9 মাসের জন্য, কারণ যতদিন আলিনা তার সন্তান প্রসব করছে ততদিন উইন্ডহ্যামকে সেই খাঁচাতেই থাকতে হবে। এর মধ্যে উইন্ডহ্যামের অবস্থা হয়ে ওঠে একেবারে জানোয়ারের মতো। যদিও আলিনা ওকে খেতে দেয়, তবু তেমনভাবে তার কোনো যত্ন নেয় না। যদিও উইন্ডহ্যাম ছিল তার অনাগত সন্তানের পিতা। একদিন উইন্ডহ্যাম দেখতে পায় এক মেয়ে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। সে মেয়েটির কাছে সাহায্য চাইতে চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সে শিশুরে সে মেয়েটিকেও মেরে ফেলে। পরে একদিন আলিনা যখন খাবার নিয়ে উইন্ডহ্যামের কাছে আসে, তখন উইন্ডহ্যাম জিজ্ঞেস করে তুমি আমার সঙ্গে এমন কেন করছো, আমি তোমার সন্তানের বাবা। সে বলে তুমি আমাকে মুক্ত করে দাও বা মেরে ফেলো। আলিনা উত্তর দেয় তুমি তো কেবল একটা উপায় আমাদের উদ্দেশ্য পূরণের জন্য। এই বলে সে চলে যায়। পরদিন সকালে আলিনার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। তখন সে বাধ্য হয়ে উইন্ডহ্যামকে খাঁচা থেকে মুক্ত করে তার কাছে সাহায্য চায়। এরপর আলিনা একটি কন্যা সন্তান জন্ম দেয়। সেই ছোট্ট মেয়েটিকে দেখে উইন্ডহ্যাম ভাবতে থাকে এবার আমি এখানেই থেকে যাব, এই সন্তানকে বড় করব। কিন্তু তখনই পেছন থেকে সে শিশুরা এসে উইন্ডহ্যামের গলা কেটে দেয়। সে মারা যায়। এরপর সে শিশুরা আলিনার কাছে এসে বলে মা তুমি যা বলেছিলে আমরা তাই করলাম। আসলে এসব শিশুরাই ছিল তারই সন্তান। উইন্ডহ্যামের আগেও সে অনেক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং তাদের থেকে এসব শিশুগুলো জন্ম নেয়। কিছুক্ষণ পর আমরা দেখি আলিনা তার সদ্যজাত মেয়ের যত্ন নিচ্ছে, আর সে বলে এবার আমার জায়গা আমার মেয়ে নেবে। শেষ দৃশ্যে দেখা যায় উইন্ডহ্যামের দেহ এখনও মাটিতে পড়ে আছে। আর এইভাবে এই সিনেমাটা শেষ হয়ে যায়। এই সিনেমাটি এক ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার হরর। এর মূল বিষয় হলো একজন ফটোগ্রাফার কীভাবে এক অদ্ভুত জায়গায় ফেসে যায়, কীভাবে তাকে একটি মহিলা ও তার সন্তানরা ব্যবহার করে শুধু বংশবৃদ্ধির উদ্দেশ্যে, আর শেষে তার করুণ পরিণতি ঘটে।